দিতে চান না। রাষ্ট্রপক্ষের বিজ্ঞ অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মূলত পিটিশনারকে সাপোর্ট করেই আর্গুমেন্ট করেছেন। উনি বলেছেন যে একবার ইলেকশন বন্ধ করে আবার ইলেকশন চালু করার কারণটা হচ্ছে ছাত্ররা আন্দোলন করেছিল, ওই চাপে পড়ে ওনারা ইলেকশনটা চালু করেছে। সুতরাং এখন আদালত যদি কোনো অর্ডার দেন, যদি কোনো স্টে দেন, ওনাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা ইউনিভার্সিটির পক্ষে, রেজিস্ট্রারের পক্ষে দাঁড়িয়ে এটার প্রতিবাদ করেছি এই বলে যে ইলেকশন কমিশন কনস্টিটিউশনের আর্টিকেল 118 অনুযায়ী স্বাধীন। উনি যতক্ষণ পর্যন্ত সংবিধানের কোনো ধারা অনুচ্ছেদ বা কোনো আইনের কোনো ধারা ভঙ্গ না করবে ততক্ষণ ওনার অর্ডার চ্যালেঞ্জ করার কোনো যৌক্তিকতা নেই। সুতরাং এই রিট পিটিশনটা মেনটেনেবল না এবং রিট পিটিশনারদের অ্যাগ্রিভ হওয়ার কোনো কারণ নেই। যেখানে 10,000 ভোটার ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, যেখানে 169 জন ক্যান্ডিডেট ইলেকশন করতে চাচ্ছে, সেখানে 3 জন বা ছাত্রের আবেদনে এই ইলেকশন বন্ধ হওয়া উচিত না। তবুও আমাদের মাননীয় হাইকোর্ট বিভাগ ইলেকশন স্টে করেছেন। আমরা গতকাল গিয়েছিলাম, একটা সিএমপি ফাইল করেছি। অনারেবল চেম্বার কোর্টে সিএমপিটা মুভ করতে চেয়েছিলাম, ওনারা বলেছেন যে সার্টিফাইড কপি নিয়ে রেগুলার সিপি ফাইল করতে, তারপরে ওনারা বিবেচনা করবেন কি অর্ডার দেওয়া যায়। না, শিডিউল দেওয়ার দরকার নেই। শিডিউলটা অ্যামেন্ড করে শুধু একটা ডেট ফিক্স করবে, ভোট গ্রহণের দিনটা, কারণ এর আগে সমস্ত ফর্মালিটিস শেষ হয়ে গেছে একটা ইলেকশন শিডিউলে। সেটা যদি চেম্বার কোর্ট বা অ্যাপিলেট ডিভিশন হাইকোর্টের অর্ডার কালকে সেট অ্যাসাইড করে বা পরশু সেট অ্যাসাইড করে, তাহলে তার 2 দিন পরেও ইলেকশন হতে পারে। আর যদি সেট অ্যাসাইড না করে তাহলে হাইকোর্টের অর্ডার অনুযায়ী চলতে হবে।